একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে বন্ধুর মতো, যাকে সব কিছু শেয়ার করা যায়। আর এখনকার স্বামীরা মন বোঝার চেয়ে ভুল বুঝে অনেক বেশি, ভালোবাসার চেয়ে অবহেলা অপমান করে অনেক বেশি। আর এসবের বিরুদ্ধে যদি কিছু বলতে যাই, তাহলে শুনতে হয় অনেক বেশি চালাক বেয়াদব। আরও অনেক কিছু শুনতে হয়, আর এটাই হয়তো নারীদের জীবন। মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা বলি। একটা মেয়ে সবসময় হেরে যাবে বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষের কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করে রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। বিবাহিত মেয়ে হোক বা অবিবাহিত মেয়ে হোক, সবাই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না। জীবনসঙ্গী ভালো হলে মেয়েদের চেহারায় অন্যরকম একটা প্রশান্তি ফুটে ওঠে। এই প্রশান্তির নামই হচ্ছে সুখ। মেয়েটার চোখ মুখ দেখলেই বোঝা যায় মেয়েটা কত সুখী। আর এই সুখই হচ্ছে রেয়ার সুখ। তবে খুব কম নারী এই সুখ পাওয়ার ভাগ্য নিয়ে আসে। যারা পায় তারা আসলে অনেক ভাগ্যবতী নারী। শ্বশুরবাড়িতে আপনি যত ভালোই রাঁধুনি হন না কেন, শ্রেষ্ঠ রাঁধুনি তো আপনার শাশুড়ি। আর অ্যাওয়ার্ডপ্রাপ্ত রাঁধুনি তো আপনার ননদ। আপনি যত ভালো রাঁধুনিই হন না কেন, এই জায়গাগুলো আপনি জীবনেও পাবেন না। তাদের রান্না খারাপ লাগুক বা ভালো লাগুক, এটা বড় কথা না। জামাইয়ের কাছে তাদের রান্নার মন্তব্য শুনতে গেলে সেটাই হবে অমৃত। তারা নাকি যে রান্না হাত দেয় সেটাই নাকি অমৃতর মতো লাগে। তার বউ রান্না করলে কখনো লবণ বেশি, কখনো ঝাল কম, কখনো সেদ্ধ একটু বেশি করতে হবে, কখনো সেদ্ধ একটু কম করতে হয়। সব সময় একটা না একটা না খুঁত থাকবে। মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা বলি। একটা মেয়ে সবসময় হেরে যাবে বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষের কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করে রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। বিবাহিত মেয়ে হোক বা অবিবাহিত মেয়ে হোক, সবাই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না। ঘুমন্ত স্ত্রীর কপালে স্বামীর চুমো দেওয়াটা হলো স্ত্রীর জন্য জান্নাতি ভালোবাসা। এই ভালোবাসা সব স্ত্রী পায় না, আর যে পায় সে ভাগ্যবতী। তারা পাইছেন, তারা বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, কেউই না, ইভেন তার বাবা মাও না। আর একজন মহিলার আসল রূপ বের হয়ে আসে শুধুমাত্র তার ছেলের বউয়ের সামনে। আর সবার সামনে অভিনয় সম্ভব হলেও ছেলের বউই বলতে পারে তিনি মহিলা হিসেবে আসলে কেমন।